আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর মাত্র ৩ দিন বাকি। ২২ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা এবং বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে, এবং সেই ম্যাচের আগে প্রত্যেকটা টিমের বেশ ভালো প্র্যাকটিস চলছে, বেশ এনজয়েবল মুডে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলের যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন আপনি রাফি দেখতে পারবেন যে বেশ চিল মুডে তারা শুরু করেছে, বেশ চিল মুডে। হ্যাঁ, এবং যেভাবে তারা একজন এন্ট্রি নিচ্ছে, এই কি জানি আমি এগুলো চিনিও না খুব একটা, কেজিএফ এর কি রকি ভাই, তারপর মানে একেবারে বাহুবলীর মতো দেখলাম আসলেন, ওই যে হেনরি ক্লাসেন আসলেন, পুষ্পা 2 এর মতো করে বিরাট কোহলি আসছেন। তো হ্যাঁ, এই এন্ট্রিগুলো আসলে প্রমাণ করে যে কতটুকু সিনেমাটিক অ্যারেঞ্জমেন্ট আইপিএল করতে পারে। ম্যাচগুলো যেমন খুব শ্বাসরুদ্ধকর হয়, তাদের সোশ্যাল মিডিয়াগুলো বেশ কালারফুল। এবং ইন্ডিয়া মানেই আসলে বৈচিত্র্যে ঠাসা একটা দেশ, তো সেই বৈচিত্র্যের ব্যাপার রিপ্রেজেন্টেশনগুলো প্রত্যেকটা টিমের মধ্যেই আছে। এবারের বিপিএলও আমরা দেখেছি রংপুরের জাগোবাহে কিংবা বরিশালের মনু, তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার কালার অ্যাড করে যে আপনি লোকাল কৃষ্টি কালচারগুলো, একটা মানে মিষ্টি মধুর দৈরথ চলে। এক্স্যাক্টলি, ওটা খুব একটা মানে দর্শনীয় কিছু না, এটা বরং আরো খেলাটাকে জমিয়ে তোলে। তো যেহেতু ম্যাচ খেলাটা টি20, ওই এক্সাইটমেন্টটা সব ক্ষেত্রে থাকা জরুরি, সেটা আইপিএল সবসময় এনশিওর করে। এবং টুর্নামেন্ট শুরুর 10-12 দিন আগে থেকেই কিন্তু আসলে আইপিএল নিয়ে একটা হই হই রই রই পড়ে গিয়েছে, এবং সারা বছরই আইপিএল নিয়ে ডিসকাশন চাঙ্গা থাকে। টুর্নামেন্টটা হয়ও 2 মাসের বেশি সময় ধরে, অকশন হয় বছরের শেষ দিকে এসে, তারপরে আবার এই দলগুলোর প্রিপারেশন। তো আমার কাছে মনে হয় মানে নাথিং কামস ক্লোজ টু আইপিএল। একদমই না, একদমই না। এবং আইপিএল 10-12 দিন আগের কথা বলছিলেন, মানে এটা ট্রু, সারা বছরই আইপিএল এর ভাইব থাকে। দেখেন, যে কোনো টুর্নামেন্টে ধরেন কোনো প্লেয়ার বা কেউ খারাপ করা ভালো করা, আপনি মানে যখন এই সোশ্যাল সাইটের বিভিন্ন নিউজে যাবেন, মানে তার সেই রেসটা ধরে টেনে ওই আইপিএল এর দিকে, যে আচ্ছা অমুক প্লেয়ার এমন করেছে, তাহলে আইপিএল এ তার কি হবে, দল পাবে কিনা, এবার এটা সেটাই হবে কিনা। আমি সকালবেলা একটা ইন্টারেস্টিং নিউজ দেখছিলাম, আমি নিউজ পোর্টালের নাম বলবো না, ভারতীয় সংবাদ মাধ্যম, সেখানে একটা নিউজ হয়েছে যে মানে এই দলগুলো 10টা দল আইপিএল এর কে কতটুকু ভ্রমণ করবে, এবং সেখানে হচ্ছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে। আরসিবি হচ্ছে আইপিএল এর নিউজিল্যান্ড আর কি। এবং আমি এই কথাটাই কেন বললাম, যে সেখানে এই রেসটাই ধরা হয়েছে, নিউজিল্যান্ড কোনো ট্রফি জেতে না, আরসিবিও কখনো আইপিএল, এই রেসটাই ধরা হয়েছে। যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব কথা হয়েছে ভ্রমণ নিয়ে, অন্যান্য টিমদের মানে ভ্রমণ ক্লান্তি ছিল, তাদের ভ্রমণ করতে হয়েছে, ইন্ডিয়ার কোনো ভ্রমণ করতে হয়নি। তো সেই রেসটা ধরে আইপিএলে তারা, মানে সেই সংবাদ মাধ্যমটা এইভাবেই নিউজটা করেছে যে আইপিএলও দেখুন কত ভ্রমণ করতে হয় প্লেয়ারদের। এবং সেখানে তারা বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্স তিনিও অনেক কথা বলেছিলেন যে এই ভ্রমণ নিয়ে অনেক কিছু নিয়ে। এখন তার দল সানরাইজার্স হায়দ্রাবাদকে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে কম ট্রাভেল করতে হবে, যেখানে যেখানে হচ্ছে 8500 সামথিং কিলোমিটার, তার ডাবলেরও বেশি ভ্রমণ করতে হবে আরসিবিকে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির সেই তর্ক বিতর্কের রেস ধরে আসলে আইপিএল এর এই নিউজটা তারা করেছে, ইন্টারেস্টিং লাগলো। বাট হ্যাঁ, এবার 10টা যে দল, তাদের 13টা ভেন্যুতে খেলা হবে, 3টা দলের 2টো করে হোম ভেন্যু থাকছে, সো 13টা মাঠে। এবং কালকে কিন্তু আমরা নিউজও দেখছিলাম, আমি করেছিলাম যে প্রায় 13টা মাঠেই সম্ভাবনা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান হবার, মানে তারা প্ল্যান করছে, যেহেতু ইডেন গার্ডেন্সে, এটা মনে হয় বিপিএল থেকে শিখেছে। বিপিএল এবার যেমন ঢাকা সিলেট ছিল, সব জায়গায় হয়েছে, মানে হতেই পারে, হু নোস। হ্যাঁ। সো এবং আরেকটা বিষয়ে কথা বলতে চাই, ধোনিকে নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আইপিএল নিয়ে যখনই পোস্ট করা হয় বা ধোনিকে নিয়ে প্রশ্ন প্রচুর আসে, এই ধোনির শেষ আইপিএল কিনা, প্রত্যেকবার প্রতি বছর আসা যায়, মানে খুবই ইন্টারেস্টিংলি দেখেন তিনি কিন্তু রজত জয়ন্তী পালন করছে এবার, তার পেশাদার ক্রিকেটে 25 বছর মানে হতে চলেছে। এবং দেখছিলাম যে ESPN ক্রিকেট ইনফোতে মনে হয় হরভজন সিং তো বলছিলেন যে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন তিনি, সেখানে ধোনির সাথে দেখা হয়েছে। তো ধোনিকে বলছিলেন যে কিভাবে সম্ভব, তো ধোনি বলেছেন যে বিকেল হলেই আমার খেলতে মনে চায়, বিকেল 4টা-5টা বাজলে আমার খেলতে যেতে মনে চায়, এবং সেই মনে চাওয়ার মানে রেস ধরে আমি খেলি। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। প্রপার স্পোর্টস পারসন আসলে, মানে একদম লাইফস্টাইলটাই একটা মানে গ্যাংস্টারের লাইফস্টাইল, মানে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফার্মিং করছেন, তার যখন যেটা ইচ্ছে তিনি সেটাই করেন। এবং স্পোর্টসটা ছেড়ে দেওয়ার ব্যাপারটা তার মধ্যে আমি 2019 সাল থেকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে আপনি দেখুন 2019 বিশ্বকাপের আগেই তখন কিন্তু কথা হচ্ছিল যে শেষ বিশ্বকাপ কিনা বা শেষ আইপিএল কিনা, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু আইপিএল ছাড়ার ব্যাপারে কখনো ক্লিয়ার
এক্সপেকটেশন ধোনির তরফ থেকে কখনো আসেনি, এবং চেন্নাই টিমটাও দেখুন তারাও কিন্তু ধোনির উপরেই ছেড়ে দিয়েছে। এবং হ্যাঁ একটা জিনিস দেখবেন সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কি, মানে সে যে 43 বছর বয়স, খুব সম্ভবত তিনি তো মানে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় আইপিএল এবারে, তো মানে তিনি নিজে থেকেও কোনো কিছু বলেন না ছাড়ার ব্যাপারে, আবার আশপাশ থেকে যে আছে না সমালোচনা, মানে ছাড়ে না কেন, যায় না কেন, না টিম থেকে আছে না ভক্তদের কুল থেকে আছে, মানে দর্শক মহল কোনোখান থেকে কিন্তু এই প্রশ্নটা নাই। ইভেন দে আর মোর ইন্টারেস্ট, মানে দে ফিল মোর ইন্টারেস্টেড যে ধোনি এবারও খেলবে। ওয়াও। হ্যাঁ দেখুন, মানে ধোনি যখন মাঠে এন্ট্রি নেয়, চেপকে যখন খেলা হয়, মানে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। একদম ধোনির আগের প্লেয়ার যখন আউট হয়, হ্যাঁ কখন আউট হবে সেটাই যে ও এখন ধোনি নামবে। তো এই ব্যাপারগুলো একটা বাড়তি মাত্রা যোগ করে। আইপিএল আসলে যেন তেন টুর্নামেন্ট তো নয়, এবং আমার কাছে মনে হয় MS ধোনি তিনি 50 বছর পর্যন্ত খেলুক বা না খেলুক সেটা কিছু যায় আসে না, কিন্তু এই যে রেসপেক্ট দেওয়াটা, এটা ইন্ডিয়ার কাছ থেকে বা এই চেন্নাইয়ের ফ্যান থেকে, আরসিবির ফ্যান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা সেই রেসপেক্টটা অনেক সময় দিতে পারি না। আমাদের অ্যাসেট যারা আছেন, সিনিয়র প্লেয়ারদের কথা বলি, অনেক সময় আমরা অনেক ডিসরেসপেক্ট করতে দেখি। হ্যাঁ আমরা ভালোবাসাটাও প্রকাশ করি। একটা যদি কথা বলি, রেসপেক্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে আদায় করে নেওয়ার ব্যাপার। রেসপেক্ট হারানোর মতো খুব বেশি কিছু কি করেছেন একটা ক্রিকেটারের? না ঠিক আছে, কিন্তু ধোনির ক্ষেত্রে বললে আবার ধোনি সেই সুযোগটাও হয়তো দেননি। হ্যাঁ মানে তাকে রেসপেক্ট করার সেই সুযোগটাও হয়তো দেননি। বড় ব্যাপারটা কি, মানে ধোনি যখন খেলতে নামেন 6 উইকেট 7 উইকেট যাওয়ার পর ইদানিং একটু দেরিতেই নামছেন, যেটা করার থাকে হ্যাঁ প্রেশার নিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে আসা, এই কাজটা তিনি এই 42 বছর বয়সেও তিনি গত বছর করেছেন। বেশ কিছু খুব বেশি ব্যাটিং এর অপরচুনিটি তার লাগেনি, এবং অ্যাজ এ উইকেট কিপার তিনি উইকেটের পেছন থেকে ম্যাচের মূল আর্কিটেক্ট কিন্তু MS ধোনি। ক্যাপ্টেন যেই থাকুক না কেন, আপনাকে এটা ঋতুরাজ গায়কোয়াড়ের কথা বলছেন, মানে বেসিক্যালি ধোনি ইজ দ্য ক্যাপ্টেন, হি ইজ দ্য কোচ অ্যাজ ওয়েল। আমার কাছে মনে হয় তিনি যে একটা ফিগার হয়ে গিয়েছেন, তার এক্সপার্টিস, তার প্রেশার সিচুয়েশন সামাল দেওয়ার ক্যাপাবিলিটি, ওয়ার্ল্ডে হি ইজ দ্য বেস্ট। মানে আমি উইথ ডিউ রেসপেক্ট টু রিকি পন্টিং ইজ মাই পার্সোনাল ফেভারিট ক্যাপ্টেন, বাট MS ধোনি হি ইজ দ্য ক্যাপ্টেন কুল। এবং তিনি এই তার মতো স্ট্রাগল করা একজন প্লেয়ার, তিনি যেভাবে উঠে এসেছেন এবং তিনি যে রিল্যাক্সড ওয়েতে করেন, এটা ভীষণ দৃষ্টিনন্দন। মানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমি ভীষণ উপভোগ করি যে কোনো কিছু তার মধ্যে কোনো মানে ইম্প্যাক্টই পড়ে না। একটা জিনিস আমার মনে হয় যে মানে একটা কথাই যে একটা জিনিসকে আপনি কতটা ভালোবাসলে আপনি এতটা প্যাশনেটলি এত দিন পর্যন্ত আসলে করে যেতে পারেন, এটাই। সো আসলে ধোনি এবারের আইপিএল মানে দর্শকদের জন্য এটাও মানে সুখবর যে ধোনি এবারও খেলছেন। কতগুলো ম্যাচে আসলে আমরা দেখতে পাবো জানি না, বাট ধোনি থাকছেন, ধোনি খেলছেন চেন্নাই সুপার কিংসের। এবং আইপিএলের চারপাশে তো প্রচুর আপডেট, প্রচুর খবরাখবর, এবং একদম রমরমাভাবে কিন্তু এখন থেকে আইপিএল ভাইব চলে এসেছে। এবং টি স্পোর্টসে সরাসরি সেই ম্যাচগুলো দেখতে আপনারা ভুলবেন না। 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.